স্বস্তিক চিহ্ন কি? ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নের গুরুত্বই বা কী? চলুন আজ জেনে নেওয়া যাক স্বস্তিক চিহ্ন এবং তার মাহাত্ম্য সম্বন্ধে। স্বস্তিক হল শুভ চিহ্ন, তাই যে কোনো শুভ কাজ করার আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে। স্বস্তিক চিহ্নকে পুজো করলে নিজেদের কাজে আমরা সফল হতে পারি এবং সুখ ও সৌভাগ্য আমাদের জীবনকে ভরিয়ে তুলবে। শব্দগতভাবে স্বস্তিক কথাটির অর্থ হল ভালো বা শুভ, যা আমাদের স্বস্তি এনে দেয়। প্রাচীন ভারতীয় সমাজে ঋষি মুনিরা তাদের জ্ঞান, পাণ্ডিত্য ও ধার্মিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি চিহ্নকে পবিত্র হিসেবে মনে করেন। তার মধ্যে অন্যতম হল স্বস্তিক। এই চিহ্নটিকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয়। যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, সে বাড়িতে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধির কখনো অভাব ঘটে না। বাড়ির মূল প্রবেশ পথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ। যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে, সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা। যদি রাতে ঘুম না আসে, তাহলে শুতে যাওয়ার আগে নিজের ডান হাতের তর্জনী দিয়ে বালিশের ওপর একটি কাল্পনিক স্বস্তি আঁকুন। এর ফলে অনিদ্রা দূর হবে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসবে না। স্বস্তিক চিহ্নের আরও কিছু শুভ নিদর্শন হল, বাড়িতে যদি সংসারে আর্থিক কষ্ট লেগেই থাকে, তাহলে আলমারি, লকার বা সিন্ধুকে স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে সংসারের আর্থিক কষ্ট দূর হবে। দাম্পত্য জীবনে সমস্যা ও অশান্তি থাকলে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার পুজো করুন। এর ফলে সব সমস্যার সমাধান হবে। বাড়িকে অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচাতে বাড়ির বাইরে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা ভালো। এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে পরিবারের সকল সদস্যের ওপর। তাই যে কোনো শুভ কাজ করার আগে অবশ্যই আঁকুন স্বস্তিক চিহ্ন।